বেল্ট চেঞ্জ করা লাগবে, গাইড সকেট মারা লাগবে। যদি মারা লাগে গাইড খারাপ হয়ে গেল তাহলে আপনার কম্প্রেসার থাকবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড মাই ইউটিউব চ্যানেল রুল 0.2। তো আজকে আমি কথা বলবো বাইকের বেল্ট নিয়ে। আর বেল্টের সিল যদি খারাপ থাকে কিংবা বেল্টের গাইড যদি খারাপ থাকে সেক্ষেত্রে আপনার বাইকে কোন কোন সমস্যাগুলো আপনি ফেস করতে পারেন এগুলো নিয়ে কথা বলবো। তো চলেন ভিডিওটা পুরোটা দেখি। বেল্ট একটা বাইকের জন্য খুবই ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। কোনো কারণে যদি আপনার বেল্টের সিল খারাপ থাকে কিংবা বেল্টের গাইড খারাপ থাকে সেক্ষেত্রে প্লাগের মাথা দিয়ে মোবিল চলে আসবে। আর প্লাগের মাথা যদি ইঞ্জিন অয়েল চলে আসে সেক্ষেত্রে কিন্তু গাড়ি চালাতে সমস্যা হবে, গাড়ি রানিং স্টার্ট বন্ধ হয়ে যাবে, গাড়ির কম্প্রেসার ছেড়ে দিবে এবং আপনার বাইকের কারেন্টেও সমস্যা হবে। তো এই কারণে যদি আপনার কখনো লক্ষ্য করে থাকেন যে আপনার বাইকের প্লাগ দিয়ে মোবিল লিক করতেছে কিংবা বারবার প্লাগে ইঞ্জিন অয়েল চলে আসতেছে সেক্ষেত্রে আপনার বাইকের বেল্টের যে সিল থাকে সিলগুলা চেক করে নেবেন। তো যদি সিলগুলা ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে পরিবর্তন করে নেবেন। আর যদি দেখেন যে আপনার বেল্টের যে মাথাটা থাকে ওই মাথাটা নিচে যদি ক্ষয় হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এগুলোকে নতুন করে আবার গাইড করে নেবেন। এবং গাইড করবেন হচ্ছে আপনার যে সিলিন্ডারের যে হেড থাকে হেডের মধ্যে নতুন বেল্ট তো লাগাবেনই, সাথে সিলিন্ডারের যে হেড থাকে যেখানে বেল্টটা বসে ওইখানটা লেদ থেকে নিয়ে এটাকে গাইড করে আনতে হবে, তা না হলে কিন্তু কোনো লাভ হবে না। বেল্ট গেছে গা ভাই, এই বেল্ট যাওয়ার কারণে কম্প্রেসার থাকে না, গাড়ির কম্প্রেসার মিস করে। কিক একবারে ফ্রি হয়ে যায়, তাই একবারে কিক নেমে যায়। বেল্ট গেছে কিভাবে? এই যে ক্ষয় হয়ে গেছে, বেল্ট ক্ষয় হয়ে গেছে। হয়ে গেলে এটা কি করা লাগে? বেল্ট চেঞ্জ করা লাগবে, গাইড সকেট মারা লাগবে। এখানে লেদের কাজ কি? লেদের কাজ এই যে দুটা গাইড আছে, গাইড দুটো ফালাই দিয়ে নতুন গাইড লাগাইতে হবে। একটা আর একটা এই যে গাইড আছে, এই যে ভিতরে কি খেলতে খেলতে গাইড ক্ষয় হয়ে যায়? হ্যাঁ, বেল্ট খেলতে খেলতে আপ ডাউন যখন করে, আপ ডাউন করতে করতে আপনার গাইড ক্ষয় হয়ে যায়। গাইড ক্ষয় হয়ে গেলে লেজের থেকে কাজ করাইতে মূলত বাইকের কম্প্রেসার ডাউন হয় কি কারণে? কম্প্রেসার ডাউন হয়ে যায়, বেল্টের ছিল আর বেল্ট যদি খারাপ হয়ে যায় আর গাইড সকেট যদি মারা লাগে গাইড খারাপ হয়ে গেল তাহলে আপনার কম্প্রেসার থাকবে না। আমাদের মধ্যে অনেক বাইকার আছে যারা ম্যাক্সিমাম টাইম ফেস করছেন যে তাদের বাইকটা রানিং স্টার্ট বন্ধ হয়ে গেছে। স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার পরে তারা কিক দিছে, সেলফ দিছে, কোনো কাজে হয় না, কিক একদম ফ্রি হয়ে গেছে, স্মুথলি ঘুরে কিন্তু কারেন্ট মারে বাট বাইক স্টার্ট নেয় না। এটার মেইন কারণ হচ্ছে বাইকের কম্প্রেসার ডাউন। তো কম্প্রেসার যদি ডাউন হয়ে যায় তাহলে এই প্রবলেমটা বেশিরভাগ মানুষেরই হয়। তো কম্প্রেসার ডাউন হওয়ার একমাত্র কারণ হচ্ছে বেল্টের গাইড যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কম্প্রেসার ডাউন হয়। তো সবসময় খেয়াল রাখবেন এরকম যদি কোনো সমস্যা আপনি ফেস করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার বাইকের বেল্টটা চেক দিবেন এবং বেল্টের সিল চেক দিবেন। এগুলো ওকে থাকলে তাহলে কোনো ঝামেলা থাকবে না। আর যদি ঝামেলা থাকে সেক্ষেত্রে বেল্ট পরিবর্তন করে নেবেন এবং বেল্টের যে গাইড থাকে হেডে লেদে নিয়ে গাইড করে নেবেন, সেক্ষেত্রে আর প্রবলেমগুলো ফেস করবেন না। বেল্টের গাইড এবং সিল খারাপ থাকার কারণে কিন্তু আপনার বাইক থেকে সাদা ধোঁয়া বের হতে পারে।